প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আধুনিক ঢাকার গেটওয়ে। দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় এক্সপ্রেসওয়ে বাংলাদেশের রাজধানী ঢাকার শেখ হাসিনা সরণি, যা পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ে নামে সর্বমহলে পরিচিত। দেশের সবচেয়ে প্রশস্ত এই ১২ লেনের এই এক্সপ্রেসওয়ে সম্পূর্ণরূপে বদলে দিয়েছে ঢাকা পূর্বাচলের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে। এই সড়কটিকে বলা হচ্ছে আধুনিক ঢাকার নতুন গেটওয়ে। রাজধানীর সঙ্গে ঢাকা সিলেট মহাসড়কের সংযোগ করতে পূর্বাচলে নির্মাণ করা হয়েছে ১২.৫ কিলোমিটার দীর্ঘ এই ১৪ লেনের এক্সপ্রেসওয়ে। রাজধানীর প্রগতি সরণি ও বিমানবন্দর সড়কের সংযোগ পূর্ব ইস্টার্ন বাইপাসকেও সংযুক্ত করেছে এই সড়ক। এর পাশাপাশি পূর্বাচল লিংক রোডের উভয় পাশে ১০০ ফুট চওড়া খাল খনন ও উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ওই এলাকার জলাবদ্ধতা নিরসন, খাল খনন ও সংযোগ করা হয়েছে। ঢাকার খুব কাছে হওয়ায় আগে থেকেই অনেক মানুষ ৩০০ ফিট এলাকায় ঘুরতে আসে। এখন এক্সপ্রেসওয়ে হওয়ায় এই এলাকায় আকর্ষণ আরও বেড়ে গিয়েছে। এ কারণে মানুষের ভিড়ও বাড়ছে। আর এই জায়গাটাতে সন্ধ্যার পরে মানুষ ঘুরতে আসে তার ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল নিয়ে। আর এই জায়গাটাতে আসলে আপনার মনে হবে আপনি দেশের বাইরের কোনো কান্ট্রিতে বা ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে ঘুরতে গিয়েছেন। আর যারা টিকটক করতে পছন্দ করে তাদের তো এই জায়গাটা খুব ফেভারিট, কারণ ম্যাক্সিমাম টিকটকাররা এই জায়গাটাকে তাদের টিকটকের জন্য বেছে নেয়। কারণ সন্ধ্যার পরেই আপনি যদি চান তাহলে দেখতে পারবেন এখানে টিকটকারদের অ্যাক্টিং, ডান্স চলতেই থাকে। শেখ হাসিনা সৌর নির্মাণের ফলে রাজধানীর সঙ্গে পূর্বাচলের সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক হয়েছে। ঢাকায় পূর্বাচলের লোকজনের যাতায়াত ব্যবস্থা উন্নত হয়েছে। এছাড়া দৃষ্টিনন্দন হয় এই এক্সপ্রেসওয়েতে রূপ নিয়েছে জনপ্রিয় পর্যটন স্পটে। আর সম্পূর্ণরূপে এটা যখন খুলে দেওয়া হয়েছে, এটার সৌন্দর্য এখন সবাই উপভোগ করতে পারে। এক্সপ্রেসওয়েতে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের পাশাপাশি স্থানীয়দের পর্যাপ্ত নিরাপত্তা দিয়েছে রাজুক পুলিশ। এরই মধ্যে এক্সপ্রেসওয়ে এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়েছে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে নান্দনিক এই এক্সপ্রেসওয়ে প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের উন্নয়ন খাতে বর্তমান সরকারের সাফল্যের মুকুটে যুক্ত হয়েছে নতুন পালক। এটি সরকারের ২০২৩ সালে অসংখ্য সফলতার মধ্যে একটি। রাতের বেলা যখন আপনি এই রাস্তা দিয়ে লং ড্রাইভে যাবেন বা জার্নি করবেন, তখন এই রাস্তাটা এত সুন্দর ক্লিন আর লাইটিংগুলো এত সুন্দর, তখন আপনি আসলে বুঝতেই পারবেন না এটা যে বাংলাদেশ। কারণ আমরা বাংলাদেশ মানেই মনে করি ভাঙা রাস্তা, জ্যাম। আর এইখানে তো তেমন কোনো জ্যামই থাকে না, সবসময় ফ্রি থাকে রুটগুলা। আর দেখতে পাচ্ছেন লাইটিংগুলো কত সুন্দর। আর সময়ের সাথে সাথে এখানে দর্শনার্থী তো অনেক বেড়েছে। এই জন্যে এই দর্শনার্থী আর সুন্দর জায়গাটাকে ঘিরে এখানে আপনি চাইলেই পেয়ে যেতে পারেন ফুচকার দোকান। আর যারা বাইক রাইড করতে পছন্দ করে বা রেস করতে লাইক করে, তারা আসলে এই রুটটাকেই বেছে নেয়। এই জন্যে আপনারা অনেক রাত করে এখানে গেলেই দেখতে পাবেন বাইক রেস চলছে। যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, রাস্তার আলোগুলো জ্বলে ওঠে, ঠিক তখন প্রশস্ত রাস্তার পাশে ঝলমলয় পরিবেশের জন্য তার পদচারণাও বেড়ে যায়। চারপাশের দৃশ্য ও পরিবেশ উপভোগ করতে লোকজনের ভিড় জমায় এখানে। কেউ কেউ আবার সুন্দর সূর্যাস্তও দেখতে চলে আসে। এই দর্শনার্থীদের অবাধ্যা টপ গ্রুপের প্রান্তে না বসার জন্য বারবার সতর্ক করা হয়েছে। এখান থেকে নিচে পড়ার অর্থ নিশ্চিত মৃত্যু অথবা গুরুতর জখম হওয়া। তো এখানে অনেকেই দেখা যায় বসে বসে পিকচার তোলে, বসে বসে আড্ডা দেয়। তাদের আসলে এটা অ্যাভয়েড করা উচিত, কারণ লুপের নিচে এক্সপ্রেসওয়েতে দ্রুতগামী যানবাহন চলাচল করে। এদিকে কক্সবাজার সমুদ্র সৈকতে ফটোগ্রাফাররা যেভাবে পর্যটকদের পিছু লাগে, সেভাবে তারা এখানে দর্শনার্থীকেও পিছু লাগে ছবি তোলার জন্য। এইসব কাণ্ড দেখে এটা পাবলিক পার্ক নাকি বহুলেনের ব্যস্ত হাইওয়ে তা মাঝে মাঝে বোঝা মুশকিল। এখানে এত পরিমাণ মানুষের সমাগম, তারপর ফুচকাওয়ালা, বেলুনওয়ালা, সবাই এখানে বসে ফ্যামিলি নিয়ে আড্ডাতে দেখে মনে হবে এটা কোনো পার্ক, এটা কোনো রাস্তা না। এখানে প্রতিদিন পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসে একটি স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। হরহামেশাই মানুষ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের এই রাস্তার ধারে ঘুরে বেড়ানোর ছবি ও ভিডিও পোস্ট করে। এখানে দাঁড়িয়ে টিকটকাররা ভাইরাল নাচের ভিডিও পোস্ট করে থাকে। ধনী পরিবারের যুবকেরা গভীর রাতে প্রায় মাতাল অবস্থায় এখানে গাড়ি শোডাউন চালায়।
গোল চত্বরের প্রান্ত থেকে পড়ে হতাহত হওয়ার পাশাপাশি গাড়ি দুর্ঘটনা এখানের একটি সাধারণ ঘটনা। তারপরেও দর্শনার্থীদের আগ্রহ কমছে না। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের এই ভাইরাল রুটটা ভালো লাগবে।